বর্তমানে তুলনামূলক সার্বিয়ার কাজ একটু ভালো হচ্ছে। অনেকে সার্বিয়া আসতে যাচ্ছেন, মনে করছেন যে সার্বিয়া আসলেই ইউরোপে ঢোকা হয়ে যাবে। সরাসরি গিয়ে বেশ কিছু কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের পারমিট আসছে এবং অনেকগুলো পারমিট আমরা পেয়েছি এবং অনেকগুলো ফাইল আমরা আলহামদুলিল্লাহ অনলাইন করেছি এবং অনলাইন করার পরে অনেকগুলো পারমিট প্রসেসিংয়ে চলে গিয়েছে, যা আশাবাদী আগামী মাসে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলাপ করব। প্রথমত হচ্ছে যারা সার্বিয়াতে আসবেন বা আসতে চাচ্ছেন তারা কি কি বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়টি নিয়ে আলাপ করব। দ্বিতীয়ত আমাদের সার্বিয়ার বেশ কিছু কাজের আপডেট এবং সফলতা, সেই বিষয়ে আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করব। প্রথমত আসি যে সার্বিয়া নিয়ে যারা চিন্তিত বা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলি, বর্তমানে তুলনামূলক সার্বিয়ার কাজ একটু ভালো হচ্ছে এবং বিগত 6 মাস 8 মাসের তুলনায় বর্তমানে কাজের বিষয়গুলো তুলনামূলক অনেক ভালো হচ্ছে। তো অনেকে সার্বিয়া আসতে যাচ্ছেন, মনে করছেন যে সার্বিয়া আসলেই ইউরোপে ঢোকা হয়ে যাবে। এই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং সার্বিয়া আসলে সমস্যার কি সম্মুখীন হবেন এই বিষয়টি। প্রথমত আসি, যারা সার্বিয়াতে আসবেন তারা এতটুকু মাথায় রাখবেন যে আপনি সেন্ট্রাল ইউরোপে ঢুকেন নাই, আপনি ইউরোপের পার্শ্ববর্তী একটি দেশে ঢুকেছেন এবং সার্বিয়া ঢোকাটা আপনার জন্য একটু ইজি হয়ে গিয়েছে। সার্বিয়া দুইভাবে ঢুকতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া বা ইতালি অথবা সেনজেনভুক্ত যে কোনো একটি দেশে ঢুকতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অবৈধভাবে আপনি ঢুকতে পারবেন। তবে বেশিরভাগ বাংলাদেশিদের ক্ষেত্রে, নেপালি বা অন্যান্য দেশ যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অবৈধভাবেই ঢুকে যায়। কারণটা হচ্ছে সার্বিয়াতে যখন আপনি ঢুকবেন দেখবেন যে আপনার স্যালারি 500-600 ইউরো এর উপরে হচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া বা সেনজেনভুক্ত দেশে গেলে সেখানে দেখা গেল আপনার এটা 1000-1200-1500 ইউরো হয়ে যাবে। অটোমেটিকলি মনের মধ্যে একটা বিষয় চলে আসে, এই জন্য অনেকেই সেখান থেকে যেভাবেই হোক চলে আসে। তা আপনি যদি সার্বিয়া আসতে চান সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি এখানে এসে আপনি কি 2-4 মাস স্টে করতে পারবেন কিনা, বাড়িতে টাকা না পাঠালেও প্রবলেম হবে কি না, এই বিষয়টি মাথায় রেখে আপনি আসবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি কাজের পরিবেশ ভালো, এটা যেমন সত্য কথা, বাট প্রবলেমও হতে পারে। প্রবলেমটা কিভাবে হয়, অনেক সময় হয় কিছু কোম্পানিতে আসবেন কাজই পাবেন না, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আপনাকে অন্য দেশে চলে যেতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আসলেন, কোম্পানিও ভালো, সব কিছু ভালো, বাট যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে দেখা গেল 10 জন আসছে, 8 জনই চলে গিয়েছে, বাধ্য হয়ে আপনাকেও চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে আসছেন এজেন্ট, তাকে দোষ দিয়েও লাভ নেই। এই বিষয়টি মাথায় রেখে আপনাকে আসতে হবে। অর্থাৎ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধ্য হয়ে চলে যেতে পারেন, এই বিষয়টি মাথায় যদি রেখে আসতে পারেন 2-4-6 মাস আপনার ফ্যামিলি চলার সুযোগ আছে, টেনশন নাই। সেক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে সার্বিয়া আসতে পারেন, যেহেতু সুযোগ আছে। বর্তমানে তুলনামূলক কাজ একটু দ্রুত হচ্ছে, এটা আপনার জন্য একটা পজিটিভ বিষয়। সেক্ষেত্রে আপনি সার্বিয়া ট্রাই করেন, অন্যথায় সার্বিয়া চিন্তা করাটা বোকামি ছাড়া কিছু হবে না। সার্বিয়া বিষয়ে দ্বিতীয় যে সুসংবাদটি দিব সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমরা গত 1 বছর যাবৎ ইতালির কাজ নিয়ে ব্যস্ত থাকায় সার্বিয়ার বা অন্যান্য দেশের কাজ ওইভাবে আমরা করতে পারিনি এবং ইতালির কাজগুলো তুলনামূলক ইতালি সরকার কর্তৃক লেট হওয়াতে আমরা দেখা গেল একটু ঝামেলায় পড়ে গিয়েছি, একটু লেট হচ্ছে বিষয়টা। এখানে আসলে কারো কিছু করার নেই, এটা ভাগ্যেরই নির্মম পরিহাস। বাট কাজ উঠবে, কম হোক বেশি হোক, যেহেতু ইতালি সরকার দেরি করতেছে, এখানে আপনারও হাত নেই, আমারও হাত নেই, কারো হাত নেই, এই হচ্ছে বিষয়টা। তো আমরা সার্বিয়ার কাজ আগে টুকটাক করলেও গত মাস থেকে আলহামদুলিল্লাহ পুরোদমে সার্বিয়াতে আমরা হাত দিয়েছি এবং সরাসরি গিয়ে বেশ কিছু কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের গত মাসে যেই কোম্পানিগুলো কথা হয়েছে, ফাইনাল হয়েছে, প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের পারমিট আসছে এবং অনেকগুলো পারমিট আমরা পেয়েছি এবং অনেকগুলো ফাইল আমরা আলহামদুলিল্লাহ অনলাইন করেছি এবং অনলাইন করার পরে অনেকগুলো পারমিট প্রসেসিংয়ে চলে গিয়েছে, যা আশাবাদী আগামী মাসে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে। তো আমাদের প্রতি মাসে এখন থেকে আলহামদুলিল্লাহ সার্বিয়ার ভালো একটা আপডেট পাবেন, আমরা সরাসরি সেটা দেওয়ার চেষ্টা করব। যারা সার্বিয়াতে আসতে চান আপনারা যদি সার্বিক দিক বিবেচনা করে আমাদেরকে পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন।
তো যারা আগে জমা দিয়েছেন অনেকের ফাইল আমাদের কাছে আছে, লম্বা সময় যে লয়ারের কাছে দিয়েছিলাম আমরা কিছু ভিসা করেছি, বাকিগুলো আমরা কিছু ফাইল ক্যান্সেল করে নতুন করে আবার কোম্পানিতে জমা দিচ্ছি। আর নতুন ফাইলগুলোর ক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগবে, অনলাইন প্লাস হচ্ছে পারমিট আসা। প্রথমে পারমিট আসবে, তারপর অনলাইন হবে, 2 থেকে 3 মাস সময় লাগবে। তবে আমাদেরকে কনফার্ম করতে হবে যে আপনি সার্বিয়াতে গিয়ে থাকবেন না চলে যাবেন। যদি আপনি থাকেন সেটাও কনফার্ম করবেন, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কোম্পানিতে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি না থাকেন, যদি অন্যত্র চলে যান, সেটাও কনফার্ম করতে হবে। ডেসক্রিপশনে আমাদের বিস্তারিত দেয়া আছে কি কি কাজের লোক লাগবে বা যারা এসে চলে যাবেন, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ এখন থেকে আমাদের প্রত্যেকটা সার্বিয়ার আপডেট আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আপনাদের দোয়ায়। যেহেতু আমরা কাজ করছি, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা চেষ্টা করেছেন আমাদের মাধ্যমে, তাদের জন্য দোয়া রইল। এবং যারা ধৈর্য ধরতে পারবেন, আসলে ইউরোপের কাজগুলো ধৈর্যের বিকল্প নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, বা যারা কাজ করে অনেক সময় হয় না, আপনি এক জায়গায় না হোক অন্য জায়গায় 2-3 জায়গায় ঘুরতে ঘুরতে 3 বছর 4 বছর শেষ করে ফেলবেন। এরপরে যার মাধ্যমে ভাগ্য আছে তার মাধ্যমেই হবে। এই বিষয়টি মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।